দেখেন, বাংলাদেশের সিভিল মামলার অধিকাংশই আছে সম্পত্তির বন্টন, সম্পত্তির হিসাব নিকাশ নিয়ে। আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে একটা পরিবর্তন আনার আমরা প্ল্যান করেছি। যেমন আমাদের মুসলিম আইনে হেবা হয়, হিন্দু আইনে উইল হচ্ছে, আমাদের মুসলিম আইনে ওয়াসিয়তনামা হচ্ছে। তো হেবা একজন বাবা মা যদি তার দুইটা মেয়ে সন্তান আছে বা সন্তানরা আছে, হেবাটা যদি করে দেন, সাথে সাথে বাবা মার হাতের থেকে সম্পত্তি চলে যাচ্ছে, বাবা মা শূন্য হয়ে যাচ্ছে, ওই ছেলে মেয়ের উপর নির্ভর করে ফেলছে। যদি ছেলে মেয়ে তাদেরকে না দেখে তাহলে কিন্তু বাবা মার কিছু করার থাকে না, অসহায় হয়ে পড়ছে। আমরা বিকল্প হিসাবে হেবার পাশাপাশি আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে একটা আইন আছে, সেই আইনটার নাম হলো, একটা ধারা আছে, সেটা হলো গিফটের ধারা। স্বাভাবিকভাবে হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারে। সেই গিফটের জায়গায় আমরা 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা ডিসিশনকে রিলাই করে ওইটাকে একটু এক্সপ্যান্ড করতে যাচ্ছি। গিফট একটা ইউসুফরাত রাইট রাখতে যাচ্ছি, জীবন সত্য। ধরেন আপনার সন্তানদেরকে আপনি সম্পত্তি হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন না, আপনি এমন ভাবে ব্যবস্থা করে দিতে চাচ্ছেন যেটা আপনি আপনার জায়গা থেকে ভোগ দখল করতে পারেন আপনার জীবদ্দশায়। সেই ক্ষেত্রে সেখানে যদি গিফটের ইউসুফরাত রাইট দেওয়া হয় যে এখন বাবা মা গিফট করে দিলেন, কিন্তু যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন ওনারা ভোগ দখল করবেন, ততদিন ভোগ দখল করে উনি বিক্রি করতে পারবেন না। বিক্রি করতে গেলে আবার ওই সন্তানের পারমিশন লাগবে, আবার সন্তান বিক্রি করতে পারবে না, বিক্রি করতে গেলে বাবা পারমিশন লাগবে, বাবা মা মায়ের। আবার এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার, এই সম্পত্তি বিক্রি না করে চিকিৎসা করতে পারবে না, সন্তান সম্পত্তি বিক্রি কনসেন্ট দিচ্ছে না, সেক্ষেত্রে জেলা জজকে আমরা একটা ক্ষমতা দিয়ে রাখছি। জেলা জজ যে আবেদন করলে সে সেটাকে বিবেচনায় নিতে পারবে। এইটা দিয়ে আমরা মনে করছি যে অনেক সিভিল মামলা ভবিষ্যতে ফাইলিংটা কমে যাবে, অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। আমরা এইভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। আশা করি আপনারা আমাদেরকে সেই কাজে সহযোগিতা করুন। আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব। আপনাদের কাছে আপনারা দেখেছেন, মিডিয়াতেও এসেছে, বাগেরহাটে মনে একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল। এটা আমাদের নোটিশ এসছে, সেটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। ওই ফ্যামিলির সদস্যরা রিয়াকশন দেখাতে যে থানা বা অফিস ভাঙচুর করেছেন, তার জন্য মামলা হয়েছিল, তারা কাস্টডিতে গেছে। আমাদের কাছে নোটিশ এসেছিল যে তাদের লয়ার দেওয়ার ক্ষমতা নেই। আমরা বিষয়টাকে টেক আপ করে ওই ফ্যামিলিকে লিগ্যাল হেল্প দিয়েছি। যেটা অভিযোগ আসছে, অভিযোগের তদন্ত ইন্ডিপেন্ডেন্ট হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের লিগ্যাল হেল্প পাওয়ার একটা অধিকার আছে। আপনারা দেখেছেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা বড় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা একটা মেয়েকে নিয়ে যে নির্যাতন করেছে। আমাদের লিগ্যাল টিম কিন্তু তার কাছে বসে গেছে। আমরা কিন্তু চেষ্টা করছি এই জায়গায়, এই কাজগুলোতে আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের সাথে থাকলে, আপনাদের সাথে পেলে আমরা মনে করি বাংলাদেশের মানুষের কাছে লিগ্যাল এইড অনেকটা পৌঁছে দিতে সক্ষম হব। এবং সেই ক্ষেত্রে সবার আগে সহযোগিতা চাই মিডিয়ার। আপনার মানুষের মধ্যে পৌঁছে দেন যে কোনো মানুষই লিগ্যাল এইডের বাইরে থাকবে না। যাদের সামর্থ্য নাই তাদের পাশে সরকারের লিগ্যাল এইড টিম আছে, এবং সেই টিমে অবিচ্ছেদ্য অংশ প্লাস ব্রাকের মতো কেন্দ্রীয়